নমস্কার বন্ধুরা, আমি পায়েল। তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হরিদ্বারের দ্বিতীয় দিন। আজ হরিদ্বারের যত মন্দির আছে আমরা ঘুরবো, দর্শন করে চলে যাব সোজা মুসৌরি। হরিদ্বার যেহেতু দেবভূমি, এখানে অনেক মন্দির আছে। আর জানো তো, এখানে বেশিরভাগ মানুষ নিরামিষ খাওয়া দাওয়া করেন কিন্তু। এখন চলে এসেছি কঙ্খল, অর্থাৎ সেই দক্ষ যজ্ঞের জায়গা, মানে দেবী পার্বতী মানে সতী, যেখানে সেই যজ্ঞের আগুনে দেহত্যাগ করেছিলেন। এটা সেই জায়গা। আর এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে পবিত্র গঙ্গা। আর এখানে জলে খুব স্রোত আছে কিন্তু। আর এই মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, সেজন্য ভিডিও করতে পারিনি। মন্দিরের বাইরেটাই তোমাদের দেখালাম। আর এখন একটু নিজেদের ফটোশ্যুট করে নিলাম। মন্দিরের ভেতরে কত বাঁদর দেখো, এই যে জল পড়ে রয়েছে, ওরা কেমন মুখ দিয়ে ওই জল খাচ্ছিল। আর এই ছোট্ট বাঁদর ছানাটাকে দেখো, কিছু একটা খাচ্ছে। চলো, মন্দির থেকে ফিরে যাওয়ার আগে আরও একবার জলের কাছে ঘুরে যাই। জায়গাটা খুব সুন্দর, এত স্নিগ্ধ পরিবেশ আর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। জায়গাটার সৌন্দর্যটাই আলাদা। চলো, আর দেরি না করে আমরা এখন বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে আমরা চলে যাব সোজা চণ্ডী পাহাড়, তারপর যাব মনসা পাহাড়। আমরা চলে এসেছি চণ্ডী পাহাড়। আর এখানে লাইনটা হচ্ছে রোপওয়ের জন্য লাইন পড়েছে। এখানে একটা জিনিস ভালো করেছে, রোপওয়ের ব্যবস্থা করেছে। মনে মনে বেশ মজা হচ্ছে। কেন বলো তো, আমরা দুজনেই এর আগে কখনো রোপওয়ে চাপিনি, যে এবার প্রথমবার চাপবো। ব্যাস, রোপওয়েতে চেপে পড়েছি। এই জানো তো, বেশ ভয় ভয় করছে। কেন বলো তো, এই দেখো খাদটা, নিচের দিকে তাকাতেই যেন ভয় করছে। যদিও রোপওয়েটার তলা দিয়ে জাল দেওয়া আছে বিপদ এড়ানোর জন্য, তবে বেশ ভালো লাগছে জানো তো। কোনো আওয়াজ নেই, ফুরফুরে হাওয়াতে মনে হচ্ছে ভেসে ভেসে চলে যাচ্ছি। চণ্ডীমাতার মন্দিরটা কিন্তু পাহাড়ের ওপর অবস্থিত, তাই আমরা আস্তে আস্তে উঁচুতে উঠছি। পুরো শহরটা দেখা যাচ্ছে, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? দারুণ, জাস্ট মন ভরে গেল। তবে তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি রোপওয়ে না চাপতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু হেঁটে যাওয়ারও অপশান রয়েছে। যাই হোক, প্রকৃতির ছবি তোলার মাঝে মাঝে একবার নিজেদেরও ফটোশ্যুটটা করে নিলাম। দাঁড়াও, দূরের ভিউটা আর একবার ক্যামেরা বন্দি করি। প্রকৃতির ছবি তুমি যেভাবেই তোলো না কেন, প্রকৃতি যেন তার নিজের মতো কত সুন্দর, তাই না? সেটা তুমি এই পাহাড়ে না এলে বুঝতে পারবে না কিন্তু। তবে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, চণ্ডীমাতা ও মনসা মাতার মন্দিরের যে রোপওয়ের টিকিট, একেবারে কেটে নিও, তাতে সুবিধা হবে। রোপওয়ে খরচাটা একটু সেভ হবে। আর আলাদা আলাদা কাটলে কিন্তু একটু বেশি পড়বে। চলো, গল্প করতে করতে আমরা প্রায় অনেকটাই এসে গেছি। এবার আমরা রোপওয়ে থেকে নেমে পড়ব। নেমে আর সামান্য একটু হাঁটা পথ। এই সিঁড়ি ধরে আমাদের আরও একটু উঠতে হবে। এবার এখান থেকে ভিউটা একবার দেখো, কি অপূর্ব সুন্দর, তাই না? ওই দূরে দেখা যাচ্ছে মাতা চণ্ডী মাতার মন্দির। তবে আমার মনে একটাই প্রশ্ন, যে আমরা তো না হয় রোপওয়ে করে চলে এলাম, কিন্তু এই মন্দির যখন তৈরি করা হয়েছিল, কিভাবে এত দূর মন্দির নির্মাণের জিনিসপত্রগুলো তুলে নিয়ে মন্দির তৈরি হলো? কম কষ্টের কথা, কত পরিশ্রম এবং সময় সাপেক্ষ ব্যাপার, তাই না বলো? আর এই মন্দিরটা পাহাড়ের একদম মাথায় অবস্থিত। চলো, এবার আমরা যাব মনসা পাহাড়। মনসা মন্দির পৌঁছে সেখানে মাকে দর্শন করে আমরা আবার রোপওয়ে করে নেমে আসছি। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, ওটাই মনসা মায়ের মন্দির। দাঁড়াও, এই হনুমানদের একটু কলা খাইয়ে যাই। সত্যি বলতে আমি একটু পশুপ্রেমী, ওদের নিজেদের হাতে কিছু খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগবে। আর ওরা তো কলা খেতে খুব ভালোবাসে, তাই কলা কিনলাম। ওই দেখো, পরপর চলে এসছে 3জন। দাঁড়াও, আগে ওকে দিই। দেখো কেমন হাত থেকে নিয়ে নিল, আর বাকি দুটো লাফ দিল ওই ভ্যানটার ওপরে। কি সুন্দর নিয়ে নিল হাত থেকে, কি দারুণ লাগলো না? তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপর দিন আমরা যাচ্ছি মুসৌরির ব্লগগুলো দেখতে থেকো, তোমাদের ভালো লাগবে। বাই।